তো ইসলামকে বুঝতে হবে। তো এখন আপনি যদি ইসলামকে বুঝতে হবে ইসলামের দৃষ্টিভঙ্গিতে, মানে আজকে যেটা আমাকে ফোন করেছে যে 4-5টা ছেলের মা একটা 17 বছরের ছেলের সঙ্গে কুকাজ করেছে একটা বাথরুমে ঢুকে। ওর দেওয়ার করেছে কি, ওখান থেকে গিয়ে একটা ক্যামেরাতে করে ওটা ইয়েতে মোবাইলে ছবিও নিয়ে নিয়েছে বলে, নিয়ে এসে শো করছে। এখন তো আমাকে এক মৌলী সাহেব ফোন করেছিলেন, তো আমি বললাম দেখেন ও এসে দেখে বসলো, তো ওর শাস্তি কি জানেন? ওকে 80 কোড়া মারতে হবে আগে, যে দেখে এসে বললো। বলছে না মোবাইলে যে নিয়ে এসছে, মোবাইলে যে ছবি দেখাচ্ছে। আচ্ছা মোবাইলে ছবি দেখালো ওটা একটাই সাক্ষী হবে, ও 1000টা লোককে দেখাক। শরীয়তের দৃষ্টিভঙ্গি কি বলে, কি জাদ্দিস বলো, ওই একটাই শাহাদাত হবে। এবার আমি বললাম যে দেখেন আপনারা মনে করেন যে ওই ঘরে দুজনে একসঙ্গে ছিল, আর গোটা গ্রামের লোক কেন দুনিয়ার লোক ওদেরকে দুজনকে একসঙ্গে ঘর থেকে বেরোতে দেখলেন, তাও আর বিচার হবে না, ওর ওই শাস্তি হবে না, সাক্ষী হলো না, ওটা প্রত্যক্ষদর্শী হতে হবে 4 জন। এবারে দেখুন, এবার আপনি শিক্ষিত লোক, আমাদের মডার্ন যুগ এখন, ধরুন ওরা এক ঘর থেকে বেরোলো, বেরোর পর যদি মেডিকেল টেস্ট করেন তো ওর যোনি টেস্ট করতে হবে, কার ওটা বীর্য বেরোলো ওটাও বলে দিবে মেডিকেল টেস্টে, কিন্তু ওটাও গ্রহণযোগ্য হবে না, ইসলাম ওটা চায়নি। তো কি করতে হবে তাহলে? বলে ওটা ওকে ধরে বলছে ও তালাকও দিয়ে দিয়েছে, ওর কথা শুনে ওর তালাক হবে না, ওইটার উপর যদি ভিত্তি করে দেয় যদি, বলে এখন কি হবে, ও তো রাখতে চায় না, তালাক দিয়ে দিবে বলছে। আর এইসব গ্রামের লোকেরা সব রেডি আছে ওই 17 বছরের ছেলেটার সঙ্গে এক্ষুনি বিয়ে দিয়ে দিবে। আপনি এটা কি খেল পেয়ে নিয়েছেন নাকি? হ্যাঁ মানে না, ওরা আমরা দেখে নেব, শরীয়ত নিয়ে খেলা হচ্ছে। তো এইরকম করে তখন বলছে না ওটা হবে না, যদি ও একান্তই না রাখে, রাখার তো কোনো কারণ নেই, তাও যদি ওরকম তালাক দিয়ে থাকে তাহলে তাকে করতে হবে, কি করতে হবে, 3 মাসিক ইদ্যত পালন করতে হবে। আমি যেন এটা প্রশ্ন করছিলাম, তো আমার মিসেস সাইডে ছিল, ও বলছে যে হ্যাঁ 3 মাস কেন করতে হবে, 1 মাস 2 মাস হলেই তো বোঝা যাবে যে আর হয়ে গেছে। তো আমি বলছি না, জেনারেল শিক্ষিত তো ও এটা বলছে, আমি বলছি না, তাকে বুঝিয়ে দিলাম যে দেখো অনেক মহিলার এমন হতে পারে যে ওর পেটে কোনো বীর্য যায়নি বা ওর বাচ্চা বা গর্ভ কিচ্ছুই হয়নি, কিন্তু তবুও মাসিক বন্ধ আছে, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস ওকে অপেক্ষা করতে বলেছে, তাহলে তার গর্ভটা কার এটা বোঝা যাবে। তখন বলছে ও হ্যাঁ এটা ঠিক, ও তখন মেনে নিল। তো কথা হচ্ছে প্রত্যেকটা জিনিসই কিন্তু সায়েন্টিফিক। এবারে আপনি বলেন আর একটা জিনিস এবারে বলছি, এখন এমন একটা মডার্ন এতে বেরিয়েছে যে ওর গর্ভ টেস্ট করা যাবে, যে গর্ভ আছে কি নেই, তারপরে কি দিয়ে দেওয়া যাবে, প্রশ্ন যুক্তিতে বুঝতে হবে। এখন মডার্ন ছেলেরা কিন্তু এরকম যুক্তি দিয়ে দিচ্ছে, মডেল মাথা পরে এরকম যুক্তি দিয়ে দিচ্ছে জাগতিক দৃষ্টিভঙ্গি দিয়ে। তো টেস্ট করার পরে দেখা গেল যে ওর গর্ভ নাই, তাহলে কি বিয়ে দেওয়া যাবে? বলেন আপনারা, বিয়ে দেওয়া যাবে? কারণ আল্লাহ এবং তার রাসূল যে নিয়ম বলে দিয়ে গেছে ওই নিয়মের উপরে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, আমার কোনো বুদ্ধি ওখানে চলবে না। এবার আর একটু আগে যাই, ওই 3 জন লোক দেখেছে, 2 জন লোক দেখেছে, তো কি করবে ওরা? ওদের তো ওর মার খেতে হবে, এসে যদি বলে দেয় যে আমরা দেখে এসেছি তো ওদেরকে মার খেতে হবে, বুঝতে পারছেন ইসলামের যেটা শরিয়ত। এখন তাহলে ওরা কি করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি তার কোনো গোপনীয় জিনিস ঢেকে রাখে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারও গোপন জিনিস ঢেকে রাখবে ওতে, বুঝতে পেরেছেন কথাটা? এবার আপনি যখন ওকে চাক্ষুষ দেখলেন, 2 জনকে ডেকে বলুন যে ভাই যে কাজ তোমরা করলে এ কাজ আর করো না, না তো আমরা কিন্তু মানুষকে বলে দেবো, একটু ওকে শাসন করে দিবে। দিয়ে যদি গোপন রেখে দিতে পারে ওই 3 জন লোক, তো রোজ কিয়ামতে ওদের গোপন জিনিসগুলো আল্লাহ ঢেকে রাখবেন। এইভাবে যদি করে সমাজের যে সিস্টেম আছে দুনিয়াবি ব্যাপারগুলো, এই জন্য বললাম যে মুআমালাতগুলো মানুষ একেবারে গুরুত্ব দেয় না। দাসপাড়াতে একটা ঘটনা ঘটেছিল, বহুদিন হয়ে গেল, ঘটনাটা খুবই দুঃখ বিদারক।
ওরা বলছে যে একজন 1 2 3 বলে দিয়েছে, ফিনিশ হয়ে গেছে। তারপর তখন ওরা বলছে যে কর, একজনের বিয়ে দে, সব লোক বসে গেছে। তো রায় হলো কি, ওকে ঠিক আছে, বিয়ে যখন হয়ে গেছে একটা স্কুলের মধ্যে ওকে ঢুকিয়ে দিয়েছে। দিয়ে বলছে ওরা যা যা করবে করে নিক, আর ওরা বেরিয়ে আসলো, আমি ওদের ওর সঙ্গে আবার বিয়ে পড়িয়ে দেবো যে ওকে তালাক দিয়েছিল, বুঝতে পারলেন? তো আবার ওরা ধরে ঢুকেছে, কে অতক্ষণ বসে থাকবে ওদের জন্য? কে 14 দিন বসে আবার বসবে 14 দিন ডেট করে? অত লোকগুলো কে ওর জন্য? লোকের কাজ নাই, আজকে যা হয় সেরে দিয়ে চলে যাব। তো এটা হচ্ছে কি, ও প্রত্যেকটা শরীয়তের দৃষ্টিভঙ্গিগুলোকে নিজের জ্ঞান দিয়ে বিশ্লেষণ করে। আপনি কিছুক্ষণ আগে আমাদের আব্দুল খাবির সাহেবের কথা শুনলেন যে একটা পাখি সমুদ্রের পানিতে ঠোঁটে যতটুকু জল ধরে আল্লাহ মানুষকে ততটুকু জ্ঞান দিয়েছে। ওই মানুষের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়েন। ওই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, সারা বিশ্বের যত মানুষ আছে সব যাতে জ্ঞান বেশি দিয়েছেন, কিন্তু তারও জ্ঞানটা ওই ঠোঁটের সমানই জ্ঞান। কথাটা বুঝেছেন কি ভাই? তো আমরা ওই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বিশ্বের মধ্যে জ্ঞানী লোক, আর সবচাইতে জ্ঞান বেশি, বুদ্ধি বেশি, তীক্ষ্ণ বেশি তিনি যেটা বলে গেছেন তিনি তো কোনো এতরাজ করেননি যে না এরকম করা যাবে না, এটা কি করা যাবে না। বা সাহাবীরাও কিন্তু সাহস করে বলেননি যে না এটা কেমন করা যাবে। সাহাবীরা কোনো দিন কেউ এরকম মুখ খোলেননি। আমরা মুখ খুলছি এবং আমাদের মন মতো আমরা বিচারগুলো করি। কি করতে হবে? এই বিহারে একটা ফোন করেছিল আব্দুল করিম পরশুদিন, ও বলছে যে ওরা বলছে যে ওকে মারতেই হবে, কারণ ওরা করেছে, একজন জানিয়াতের ব্যাপার আছে, তো বিয়ে দিবে, এখন বলছে ওদেরকে মারতে হবে। তা কীরকম করে মারবে? বলে 8-10 খানা কঞ্চি একসঙ্গে নিবে আর গায়ে আস্তে করে ঠেকাবে। কথাটা ভালো করে বুঝেন। ঠেকিয়ে দিল, ওকে মারাও হলো, আর আমাদের কাজটা হয়ে গেল। আমি বলছি এটা করে কি হবে? এটা করে তো আল্লাহকে ধোঁকা দেওয়া হলো। মারলে গায়ে শক্তি না রেখে ওকে মারতে হবে, আর 1 বছরের জন্য ওকে দেশ ছাড়া করে দিতে হবে। এটা করেন। আমি বলছি দেখুন, এই যে সমস্ত বিচারগুলো হবে, কতগুলো জিনিস আমাদের হাতে নেই। এটা করবে খিলাফত, এটা করবে ইমারত, আমির করবে, দেশের প্রশাসন করবে এগুলো বিচার। একজন লোককে মেরে দিয়েছে, তখন আপনি থানায় ছুটেন, কারণ এটা গ্রামে বিচার করা যাবে না। আর যখন একজন জেনা করলো, তখন আপনি বিচার করবেন আবার লাঠি ঠেকিয়ে। এটা আবার কেন? প্রত্যেকটা এই সমস্ত জিনিসগুলো প্রশাসনের কাজ। কে কি করেছে, কাকে মারতে হবে না মারতে হবে, ওখানে যদি আপনি কোনো জানিকে বা জানিয়াতকে যদি কোনো দিন না মারেন, শাস্তি না দেন, আল্লাহ আপনাকে ধরবে না। কারণ আপনার এখানে ইমারত নেই ইসলামিক, এখানে আমির নেই। এটা আমিরের কাজ, এটা প্রশাসনের কাজ, আপনি কেন করতে যাবেন? আমি এভাবে বললাম। তারপরে এখন চুরি করলে হাত কাটা যাবে। ভাই আমরা হাত কাটতে পারবো? এটা কার কাজ? এটা প্রশাসনের কাজ। অবশ্য প্রশাসনের কাছে যাওয়ার আগে তো শেষ করে দেয়, এটাও আবার অন্যায়। চোর ধরা পড়লে পরে আমরা কিন্তু মারতে পারি না চোরকে। ওকে মেরে ফেলে দেওয়া এটা বড় কাবিরা গুনার কাজ হয়ে যায়। প্রশাসনকে দিয়ে দাও, এটা তোমার কাজ নয় শাস্তি দেওয়া ওকে। এই জিনিসগুলো মুআমালাতের সঙ্গে এই জিনিসগুলোকে আমরা কিন্তু গুলিয়ে দিই আমাদের নিজের বুদ্ধি দিয়ে, তখন আমরা ঝামেলায় পড়ে যাই। আবার কেউ বিচার করে, কেউ কিছু গণ্ডগোল করেছে, সাক্ষীর ব্যাপার নিয়ে চলে আসে, সাক্ষীর ব্যাপারটা, বা কেউ সন্দেহ করেছে, এবার জানি এবং জানিয়াতকে জিজ্ঞেস করে, বল তোকে পিটিয়ে শেষ করে দেবো, তুই বল করেছিস কি না। শরীয়তে এরকম কোনো সিস্টেম নেই ওকে জোর করে স্বীকার করানো। কারণ তাতে কি হয় যে ও যদি কাজটা না করে থাকে, মারের ভয় স্বীকার করে নেবে, তখন আপনি আবার আর একটা অন্যায় করে ফেললেন বিচারক হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাকে একটা কেউ উদাহরণ দিক, কোনো আলেম সাহেবকে আমি বলছি, এখানে কয়েকজন ভালো ভালো আলেম বসে আছে, যে তারা একটা উদাহরণ দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো এরকম লোককে জিজ্ঞেস করা হয়েছিল নাকি, স্বীকারোক্তি নেওয়ার জন্য ওর উপরে চাপ সৃষ্টি করা হয়েছিল নাকি।
কোনো চাপ সৃষ্টি করা নেই, সন্দেহ করাও নেই। আবু দাউদের একটা হাদিস আছে 2049। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললো, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, আমার স্ত্রী এমন যে কোনো হাতকে ও অস্বীকার করে না, মানে ও খুব উদার, যে চায় ওকে দিয়ে দেয়। কথাটা ভালো পরিষ্কার করে বললাম। তো কি করব? তো আল্লাহ রসুল সাল্লাম ওকে তাহলে তালাক দিয়ে দাও। তখন ও বলছে, ইয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, যদি আমি ওকে তালাক দিয়ে দিই তো ও যদি চলে যায় তো আমার মনটা ওর সঙ্গে সঙ্গে চলে যাবে। হাদিসের ভাষাটা এইভাবে আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে, ওর সঙ্গে উত্তম রূপে ওকে ব্যবহার করো। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো জানলেন, ওর স্বামী তো বলল যে আমার স্ত্রী এরকম কাজ করেছে, এরকম করে অভ্যাস। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষ ডাকলেন, ডেকে ওকে স্বীকার করালেন, করে পিটন দিলেন নাকি? এগুলো থেকে শিক্ষা নিতে হবে। এরকম অনেক মানে বেশ কিছু এরকম জিনিস আছে। তো সংক্ষেপে যেটা হলো যে যাতে না হয় তার জন্য কি কি প্রিপারেশন নিতে হবে। মেয়ে এবং ছেলের উপযুক্ত সময়ে সাবালক সাবালিকা হলে বিয়ে দিয়ে দিতে হবে, এবং চোখে চোখে রাখতে হবে কেউ যেন কোনো কারণে কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক তৈরি না হয়। বাবাকে এবং মাকে এগুলো সজাগ দৃষ্টি দিয়ে রাখতে হবে। তারপরে বিবাহটা দিতে হবে। বিবাহ দেওয়ার পর স্বামীর দায়িত্ব যে আমার স্ত্রী যেন কোনো কারণে অন্য কাছে না চলে যায়। এইভাবে সমাজের সিস্টেমটা আছে। আর যেগুলো জিনিস আমরা করছি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমাদের দেশে চোর ধরা পড়লে পরে আমরা পিটিয়ে মেরে দিই না ভাই? বেঁচে থাকে কি? চোর বা ডাকাত ধরা পড়লে ওকে বাঁচিয়ে রাখে কেউ? মেরে ফেলে দেয়। আর হাত কেটে দেওয়া হলো তাদের শাস্তি, তাই তো? আচ্ছা, হাত কাটাটা যেটা শাস্তি, সেটা বেশি জটিল না মেরে ফেলে দেওয়াটা বেশি জটিল? কোনটা বেশি জটিল? একটু বলেন এবার। মেরে ফেলে দেওয়াটা বড় শাস্তি হলো না হাত কেটে দেওয়াটা বড় শাস্তি হলো? কোনটা? হ্যাঁ, হাত কেটে দেওয়াটা এইটাই তো ছোট শাস্তি। মেরে ফেলে দিল, ওকে শেষই করে দিল। আচ্ছা, শেষ করে দিল মারতে মারতে, ওর জীবনে রাখলো না। আর হাত কেটে দিলে তা তো বেঁচে থাকবে ও দুনিয়াতে। তো এটার মধ্যে হিকমত হচ্ছে কি, যে আমাদের ভারতবর্ষে, পাকিস্তান, বাংলাদেশে চুরি করে লোক মেরে ফেলে দেয়, তাতেও কিন্তু চুরি কমে না। কিন্তু সহজ শাস্তিটা, চোরকে বাঁচিয়ে রাখো, মেরে ফেলো না, হাতটা কেটে দাও, চুরি বন্ধ হয়ে যাবে। এটার মধ্যে হিকমত আছে। এটা আল্লাহর প্রদত্ত জ্ঞান। এই জ্ঞানের কাছে আমরা পৌঁছাতে পারবো না, এই জন্য জ্ঞানের কাছে সারেন্ডার হয়ে যায়। এটা তাওহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তার মনের কথা নয়, ওটা মুখের কথা নয়। আল্লাহ বলতে বলেছেন, তিনি বলেছেন। কাজেই আল্লাহর কথা মানা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা একই সমান। এই জন্য তো আল্লাহ বলছেন, মাইতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর ইতাআত করলো সে প্রকৃতপক্ষে, যে রাসূলের ইতাআত করলো সে প্রকৃতপক্ষে আল্লাহর ইতাআত করলো। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা ছাড়া অন্য কোনো কথা বলেননি। তো আল্লাহ যে তৈরি করে দিয়েছেন সমাজ ব্যবস্থা, আমাদের জন্য যে দিনের ব্যবস্থাটা করে দিয়েছেন, ওটা হচ্ছে প্রজ্ঞাপূর্ণ, হিকমতপূর্ণ। ওটাতে আমাদের হাত দেওয়ার কথা নয়। কারণ আমরা হাত দিলেই আমাদের ইসলামটা থাকবে না। তো আমরা এখন ইসলামগুলোকে আমাদের যে থার্মোমিটার দিয়ে যদি আমরা দেখি, যে যেমন জ্বর মাপা হয়, ওরকম করে যদি আমরা মেপে দেখি, তো দেখব যে আমাদের ঈমান কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তো আমাদেরকে ঈমান মজবুত রাখতে হবে। সমাজে যে সমস্ত কম্পিটিশনগুলো চলছে অর্থনৈতিক, সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ভাই। আপনি হয়তো মনে করছেন যে কিছু লস হলো, লস হোক, তাও আপনি মেনে নেন। যেমন কি সুয়েব রুমি বলে একজন সাহাবী ছিলেন। তো ওর প্রচুর সম্পত্তি ছিল। তো সম্পত্তি ছেড়ে বা সম্পত্তিগুলো নিয়ে যে তিনি যাবেন, উট নিয়ে বা যেগুলো সম্পত্তি, পোর্টেবল সম্পত্তি যেগুলোকে নিয়ে বেড়ানো যায়, সেগুলো তাকে নিয়ে যেতে দেয়নি, ওকে যেতেই দেবে না। তখন তো বললো যে তুমি কি এগুলো সব তুমি নিয়ে নাও, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দাও,
বলছে ও তাই নাকি, দে দে দে, তুই যা ভাগ, তুই মরগা তুই, বুঝতে পারছেন? তো এবার সোয়েব রুমি যখন চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তা লাভবান কে হলো? লাভবান কে হলো ভাই? হ্যাঁ, তো ও আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমাদের মডার্ন চোখে ও হচ্ছে বোকা, আমরা হলো পণ্ডিত। এতগুলো সম্পত্তি ছেড়ে যায় নাকি মানুষ? আমরা দুনিয়ার ভালোটা এভাবে দিচ্ছি। তো একটা হাদিস আছে সোহেল বুখারীর 3270 আর 1720, 1721 হচ্ছে সহিহ মুসলিমের একটা হাদিস আছে, যে একজন লোক একটা লোকের কাছে জমি বিক্রি করে দিয়েছে। তো জমি বিক্রি করে দিয়েছে, এবার যে জমিটা কিনে নিয়েছে ও জমিতে যখন চাষ করতে গেছে, তো দেখছে তো চাষ করতে করতে লাঙুলে বা যেটা চাষ করছিল একটা হাঁড়ি উঠে গেছে। তো এবারে ও মুশকিলে পড়ে গেছে, তাতে সোনার টাকা কয়েন অনেক কিছু সম্পত্তি ওখানে আছে। ও তখন জমি যে বিক্রি করেছিল তার কাছে ছুটলো, বলছে ভাই আমি তো এরকম জিনিস পেয়েছি, আমি তোমার জমি কিনেছি, আমি তোর কড়াই কিনিনি, তোমার হাঁড়ি কিনিনি, হাঁড়িটা তুমি ফেরত নাও। ও তখন বলছে যে এ কেন করলো? আল্লাহর ভয়ে করলো। ও বলছে না ভাই, আমি জমিতে যা আছে সব বিক্রি করে দিয়েছি, ও আল্লাহর ভয়ে ও এরকম বলছে। এটা নিয়ে তখন বিতর্ক হচ্ছে, এইটা নিয়ে বিতর্ক হচ্ছে। কারণটা কি? ইমান বাঁচাতে হবে, মাল বাঁচাতে হবে না, ইমান বাঁচাতে হবে। ওদের মৌলিক কথা ছিল এটা। এবার গ্রামের যে একজন বিশ্বস্ত লোকের কাছে গেল, ব্যাপারটা বললো যে আমাদের এই দুটা নিয়ে, এইটা ব্যাপারটা নিয়ে একটা বিবাদ হয়েছে, একটা মীমাংসা করে দেন। বিবাদ হয়েছে, মালটা নিবে না, ও নিবে না, ও নিবে না, তো বিবাদ হয়েছে। তো যে বিচার করছে ও বলছে যে ঠিক আছে, তোমাদের কি ছেলে মেয়ে আছে? বলছে হ্যাঁ। যে বিক্রেতা ছিল তাকে জিজ্ঞেস তোমার ছেলে আছে? বলে হ্যাঁ আছে। তোমার মেয়ে আছে? বলে হ্যাঁ। তো দুজনে বিয়ে দিয়ে দাও, এতে কিছু খরচ করো, আর দুজনকে মালটাকে দিয়ে দাও। তো এই হাদিস থেকে আমরা একটা শিক্ষা নিতে চাচ্ছি, নেওয়া দরকার, আমরা নিই না। সেটা হচ্ছে যে আগে ইমান না আগে মাল? আগে ইমান। তো মাল চলে যাক, কিন্তু ইমান যেন থাকে। এই অবস্থাতে যদি না থাকি তাহলে আমি মুমিন থাকবো না। মাল বা সংখ্যাটাকে আমরা সবসময় বেশি মনে করি। এই যে আপনি দেখবেন নেতারা, সবাই জানেন কোন কোন নেতা চুরি করছে, আমার থেকে বেশি খবর রাখেন। বাড়িতে লাখ লাখ 2 লাখ টাকা করে পার ডে ঢুকছে, এমন বড় নেতা আছে। 10 লাখ টাকা করে ঢুকছে, এরকম নেতা আছে। ওর পেট ভরে না কেন? একবার চিন্তা করে দেখেছেন? ওর পেট কিন্তু ভরছে না, আর এর শেষ কোথায় তাও ও জানে না। ওর নেশা হয়ে গেছে। তো এটা কিন্তু কোনোদিন শেষ হবে না। তো ওই সংখ্যাটাকে ও বড় মনে করেছে, আমার টাকার সংখ্যা বেশি হলে আমি শান্তি পাবো। কিন্তু ওদের দেখবেন যে সুগার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, থাইরয়েড হয়েছে, বিভিন্ন রকমের অসুখ হয়ে গেছে। তো ভাই, আমার সম্পদের পরিমাণ বেশি হওয়াটার মধ্যে শান্তি নাই, শান্তি আছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত পদ্ধতিতে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সম্পত্তি থেকেও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আযাবিন নার ওয়া মিন শাররিল গিনা ওয়াল ফাকরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে, আপনারা তো বুঝছেন, আযাবের জাহান্নামের ফিতনা থেকে বাঁচতে চাইছে, আর বলছে যে আমাকে সম্পত্তির ফিতনা থেকে বাঁচাও, আর দারিদ্রতার ফিতনা থেকে বাঁচাও। সম্পত্তি বেশি হলে একরকম ফিতনা হবে, আর এত গরিব হয়ে গেছে যে তাতেও ফিতনা হতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম পানা চেয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করছেন, আল্লাহুম্মা আউযু বিকা মিন সালাতিন লা তানফাউ। আল্লাহ আমাকে ওই নামাজ থেকে বাঁচাও যে নামাজে কোনো নাফা নাই। আমরা কি দোয়া করেছি? এরকম দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে সম্পত্তির ফিতনা থেকে বাঁচাও, দারিদ্রতার ফিতনা থেকে বাঁচাও। তো সম্পত্তি আমাদেরকে নিরাপত্তা বা শান্তি দিতে পারে না যদি না আল্লাহ দেয়। আর কারু হক নষ্ট করে সম্পত্তি, আমি যদি সম্পত্তি বাড়িয়ে নিই, ওই সম্পত্তিতে কোনো শান্তি তো দুনিয়াতে পাবো না, আর আখেরাতে পাওনাদাররা আমার নেকিগুলো সব কেড়ে নিয়ে চলে যাবে, নিয়ে আমার জাহান্নামের রাস্তাটাকে সহজ করে দিবে ওরা। তাহলে আমাদের এখানে বোঝা গেল যে আমরা ইবাদত করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর তার জন্য দুটো জিনিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি লাগবে। তৃতীয় জিনিস,
হারাম থেকে বাঁচাতে হবে আপনার ইবাদতটাকে, আপনার শরীরকে বাঁচাতে হবে। এইটা আমার মূল লক্ষ্য রেখে যদি আমরা ইসলামের মধ্যে থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আল্লাহ এটা ওয়াদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, তার শাফাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে যদি আমরা এই কাজগুলো করি। আমাদের ইবাদতের মূল লক্ষ্য হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে মাগফিরাত, রহমত আর হেদায়েত। এই তিনটা জিনিস যদি আমরা আমাদের এই তিনটা জিনিস দিয়ে যদি আমরা আদায় করে নিতে পারি, দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে শান্তি পাবো। আর এই দুনিয়াতে যদি কিছু অশান্তি হয়, আমাদের যদি সম্পত্তি কেউ অবৈধভাবে নিয়ে নেয়, এখন আমিও গুন্ডামি করতে পারি, যদি ওর সঙ্গে গুন্ডামি করি তাহলে আমি কিন্তু ওর মতো হয়ে যাব। তো সেই জিনিসটার জন্য আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, আর সব সময় সমঝোতা না করে প্রতিবাদও করতে হবে। আমাকে সুযোগ সময় বুঝে আমাকে প্রতিবাদও করতে হবে অন্যায়ের। আল্লাহ পাক আমাদেরকে ইমানের সঙ্গে, আমরুস সালেহাতের সঙ্গে বাঁচিয়ে রাখুক এবং হারাম যেন আমাদের কাছে না আসে, সেই জন্য আমরা সবসময় জিকিরের মধ্যে থাকি। এই যে দোয়াগুলো মাওলানা সাহেব যেগুলো বলছিলেন, সেই দোয়াগুলো আমরা করি। আর বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, আর বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। এই দুটো জিনিস যদি আমরা বেশি করে ধরে নিই, নামাজ রোজা হজ জাকাত এটা করার পরেও, হারাম থেকে বাঁচার পরে বেশি বেশি করে ইস্তেগফার, বেশি বেশি করে দরুদ আর আল্লাহর জিকির, অন্য যে জিকিরগুলো আছে, এই তিনটা জিনিস যদি আমাদের সমান্তরাল সবসময় চলতে থাকে তাহলে আল্লাহর রহমত, মাগফিরাত, হেদায়েত আমরা পেয়ে যাব। আর এই তিনটা পেয়ে গেলে আমরা কামিয়ে হয়ে যাব। আল্লাহ আমাদেরকে এই তিনটা জিনিস এনে দেয়, আর আমরা যেন জিকির, আজকার, দরুদ এবং তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজ থেকে আমরা শুরু করে দিই, আজ নয়, কাল নয়, আজ থেকে শুরু করে দিই। আর আজ নয়, এখনই শুরু করে দিই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ।